প্রিয় ভাই বন্ধু ও বোনেরা, মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ 21 ডিসেম্বর 2021 ড্রিম WBCS। তোমরা জানো প্রতিদিনের মতো আমরা আজকে আবার 21 ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হাজির হয়েছি। ওকে, এটা তোমাদের জন্যই বেটার, বিকজ আগে আমরা যে ডিসকাশন করছিলাম সেটাতে মনে হলো ইট ইজ নট সুইটেবল, বাট এমসিকিউ দিলে বোধহয় ডাইরেক্টলি কোশ্চেন কীভাবে আসছে সেটার ব্যাপারে আমরা আমাদের এক্সামের বিষয়ে আরও সচেতন হতে পারবো এবং প্রিপারেশনটা আমাদের ভালো হবে। তো মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ 20 ডিসেম্বর 2021 ফর ড্রিম WBCS এর প্রিপারেশন বিষয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, তো আমি তোমাদের আগেই একটা কথা বলি যে আমাদের দুটো চ্যানেল, একটা হচ্ছে মিশন সিজিএল, 2 নম্বর হচ্ছে ড্রিম WBCS, যেটা তোমরা দেখছো। তো তোমাদের যদি মনে হয় হিন্দি আর ইংলিশে ভালো হবে তাহলে ইউ ক্যান ফলো মি ইন মিশন সিজিএল, অ্যান্ড আদারওয়াইজ যেটা তোমরা দেখছো ড্রিম WBCS, ইট ইজ মোর দ্যান ইনাফ ফর ইউর প্রিপারেশন ফর WBCS অ্যান্ড আদার পিএসসি এক্সামস। বিকজ কারেন্ট অ্যাফেয়ার্স কোন এক্সামে কী আসবে সেটা কিন্তু বলা খুবই মুশকিল। অতএব এটা নয় যে শুধু WBCS এর ব্যাপারে প্রিপারেশন হচ্ছে আমরা ওটা দেখব না, এটা নয়। জীবনের মধ্যে যদি কোনো দিন বাদ বিচার রাখো যে এটা হবে না, ওটা হবে, ওটা হবে না, এটা হবে, তোমার যা আসবে কম্পিটিটিভ এক্সামে কোথায় থেকে কী আসবে সেটা কিন্তু বলা মুশকিল। ওকে, তোমার যদি আমি বলবো তোমার যদি পিএসসির নর্মাল এক্সামের থাকে তাহলে তুমি WBCS এর প্রিপারেশন নাও। ওকে, বেশি জানলে ক্ষতি নেই, পড়াশোনার ক্ষেত্রে স্পেশালি, কিন্তু তোমার যদি কারেন্ট অ্যাফেয়ার্স আটকে যায় তাহলে কিন্তু তোমার ক্ষেত্রে খুবই মুশকিল হবে। ওকে, সো আমার বক্তব্যটার মানেটা হচ্ছে ট্রিট ইউর সিএ অ্যাজ ওয়ান অফ দি জিএস সো দ্যাট ইউ প্রিপেয়ার ওয়েল। ওকে, সো দ্যাট ইউ প্রিপেয়ার ওয়েল। সাধারণ ছেলেমেয়েরা কীভাবে যে আরে আমরা নিউজ পেপার দেখছি, তারপরে ইয়ে করছি সে করছি, কোনো অসুবিধাই হবে না, বাট এটা নয়। You have to prepare well. আর বাকি আমরা জানি যে I can do it, I'll do it, এটা আমাদের জীবন মন্ত্র। উইল নট ফরগেট দিস, উইল কন্টিনিউ উইথ দিস, বিকজ এটা আমাদের জীবনের জন্যে, আমাদের জীবনের চেঞ্জের জন্যে, আমাদের জীবনের অ্যাবিলিটিকে বিশ্বাস করার জন্য। ওকে, সো দ্যাট ইউ ক্যান ডু বেটার আর বেস্ট ইন ইউর লাইফ, in our life. So I can do it, I'll do it. This will be our life mantra forever. For life forever. Okay, will not forget this one. The first question: who has been appointed as the new ambassador to China? Pradeep Kumar Rawat. He is the ambassador of India to the Kingdom of the Netherlands. So presently वो कोথায় সার্ভিং করছিলেন? নেদারল্যান্ডে, বিফোর অ্যাপয়েন্টিং অ্যাজ ambassador to the China. He has spent the majority of his diplomatic career handling Beijing from New Delhi. তো বেইজিংয়ের ব্যাপারে যা কিছু উনি এতদিন হ্যান্ডেল করছিলেন, যতক্ষণ না পর্যন্ত উনি নেদারল্যান্ডের অ্যাম্বাসেডর হয়েছেন আর কি। তারপরে ওখান থেকে ওনাকে বেইজিংয়ে ট্রান্সফার করা হলো, বিকজ হি ওয়াজ হ্যান্ডলিং সো মাচ অ্যান্ড বেটার ওয়ে টু চায়না। দ্যাট ওয়াজ দি রিজন, বিকজ যার ব্যাপারে যে রয়েছে সেটা কিন্তু তাকে দেওয়া ভালো, তাহলে সেই ব্যাপারটার হ্যান্ডলিংটা খুব ভালো হয়। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন: তামিল থাই বাজুথু ডিক্লেয়ার ইজ এ স্টেট সং অফ তামিলনাড়ু ইজ অথর্ড বাই। তো কোন ব্যক্তি এটাকে লিখেছেন আর কি? ইনি হচ্ছেন মনোনমনিয়াম সুন্দরানার। It has been taken from the Manonayanam, the famous Tamil drama written by Sundaranaran. Okay, तो ये व्यक्ति नाम হচ্ছে কি Sundaranaran. It directs everyone who is present during the rendition of the song. যখন গাওয়া হবে তখন যে ব্যক্তি প্রেজেন্ট থাকে তখন কিন্তু তাকে উঠে দাঁড়াতে হবে। It is like national song. Okay,
ইট ইজ লাইক ন্যাশনাল সং। যেমন আমরা ন্যাশনাল সং হলে, জাতীয় সঙ্গীত হলে আমরা সবাই দাঁড়িয়ে থাকি, স্কুলে যেমন আমরা দাঁড়িয়ে সঙ্গীত করতাম, ঠিক তেমনি। ওকে, ঠিক তেমনি। তো তামিল থাই বজুতু কে লিখেছেন? সুন্দরা। নেক্সট, which world body has postponed its scheduled program? এটাকে ওয়ার্ল্ড ইকোনমিক program. It has postponed due to the continued anxiety over Omicron outbreak of COVID-19. তো তোমরা জানো কোভিড-19 যে অমিক্রন নতুন ভ্যারিয়েন্ট বেরিয়েছে, সেটা অনেকটা মানে বিপজ্জনক বিষয়। which was scheduled to be held in Davos, নর্মালি ডাভোসেই হয়, এর কিন্তু কোনো জায়গা চেঞ্জ হয় না, যেমন অন্যান্য ওয়ার্ল্ড বডির প্রোগ্রাম ডিফারেন্ট জায়গায় হয় ডিফারেন্ট বছরে। এর কিন্তু তেমন হয় না, ওকে, ওর এক জায়গাতেই হয়ে থাকে। তো সুইজারল্যান্ড ইন জানুয়ারি 2022, এটা জানুয়ারি 2022-তে হওয়ার কথা ছিল, কিন্তু এটা পোস্টপোন হয়ে গেল বিকজ অফ ওমিক্রন COVID-19 নিউ ভ্যারিয়েন্ট। Which state has anonymously posed on the law to repeal the AFSPA from the states? এটা হচ্ছে নাগাল্যান্ড, as it gives the soldiers a sweeping power to arrest and without warrants or even shoot to kill in certain situation. Which state has anonymously passed the law of repeal of AFSPA? এটা হচ্ছে নাগাল্যান্ড। তো নাগাল্যান্ডে কী করলো? নেগেটিভ করে দিল। কোনটাকে? AFSPA-কে। ওকে, তাহলে আমরা কিন্তু এখানে একটা কানেকশান তৈরি করলাম যে নেগেটিভ মানে না করে দিল। ওকে, যে লটা এতই যেখানে মানুষকে অ্যারেস্ট করা যাবে উইদাউট ওয়ারেন্ট এবং শ্যুট করা যাবে, মারাও যাবে, তো সেটাকে তারা কী করে দিল? নেগেটিভ করে দিল, যে রিপিল করতে হবে এটাকে। Competition Commission of India, ICCI, okay, ICC na CCI, has recently fined ₹202 crores on which company? এটা হচ্ছে আমাজন। তাহলে 202 crore rupees কোন কোম্পানির উপরে? 202 crore rupees আমাজনের উপরে। It has been imposed 202 crore rupees penalty on e-commerce major company which is US based, মানে অ্যামাজনের কথাই বলা হচ্ছে, for hiding facts and making false statement. নর্মালি এরকম ধরনের এই ক্ষেত্রে কিন্তু অনেক একটা হেভি অ্যামাউন্ট ফাইন করা হয়, আর আমাদের ক্ষেত্রে 202 crore rupees, it is very heavy amount. For what? Hiding facts and figures and making false statement. How many YouTube channels and websites has been blocked for anti-India propaganda by the central government? Okay, by the central government. এটুকু আর হচ্ছে না, ফুল প্রিন্টিং হয়েছে। তো এটা হচ্ছে গিয়ে 20 and 2 website, 20 channel and 2 websites, 20 channels and 2 websites. ওকে, তো এটা কে করেছেন? হচ্ছে মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা মিনিস্ট্রি। দি স্প্রেডিং অ্যান্টি ইন্ডিয়া প্রোপাগান্ডা অ্যান্ড ফেক নিউজ কন্টেন্ট অন দি ইন্টারনেট। দি ব্যান্ড চ্যানেলস ওয়ার ইউজড টু পোস্ট দি divisive content coordinated way on important issues like Indian Army, Kashmir, CDS Bipin Rawat, among other things. और भी कई सारी चीज़ है, उसमें से जो मेन मुद्दा है वो ये है, जैसे कि आपको पता है बिपिन रावत साहब का जो हेलीकॉप्टर क्रैश में उनका देहांत हुआ। Under the license from which vaccine Covovax is produced by the Serum Institute of India based at Hyderabad. यह है नोवोवैक्स। এটা কি? নোভোভ্যাক্সের মাধ্যমে কোভোভ্যাক্স তৈরি করা হচ্ছে। ওকে, হু লিস্টেড দি কোভোভ্যাক্স এজ দি
9th COVID-19 vaccine for emergency use is to be distributed as part of the global vaccine sharing system COVAX. Global vaccine sharing system COVAX. Okay, COVAX. Okay. Which organization has showed a flight demonstration action control aerial delivery system in Agra? এটা হচ্ছে DRDO, Defense Research Development Organization. Defense Research Development Organization. তাহলে আমরা কি বলছি যে কোন অর্গানাইজেশন ফ্লাইট ডেমনস্ট্রেশন করেছে কোনটার বিষয়ে? কন্ট্রোল এরিয়াল ডেলিভারি সিস্টেম। কন্ট্রোল এরিয়াল ডেলিভারি সিস্টেম। কন্ট্রোল aerial delivery system. Control aerial delivery system. তো ঠিক করেছে, ওটা তো আমাদের প্রশ্নের উত্তর হয়ে গেল। আর প্যাটেন্ট অর্গানাইজেশনকে MOD, মিনিস্ট্রি অফ ডিফেন্স। মিনিস্ট্রি অফ ডিফেন্স চেয়ারম্যানকে জি সতীশ রেড্ডি। জি সতীশ রেড্ডি। হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লি। হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লি। আমরা বুঝতেই পারলাম যে আমাদের কোন কোন বিষয়গুলো খুবই ইম্পর্ট্যান্ট, সেগুলো কিন্তু আমরা আজকের, আর আমি এখানে তোমাদের প্রত্যেক দিনই বলছি এগুলো কিন্তু সব এক্সাম ওরিয়েন্টেড। ওকে, সব কিন্তু WBCS এর এক্সাম ওরিয়েন্টেড। WBCS এর এক্সাম ওরিয়েন্টেড। Dash has published a draft agreement to the North Atlantic Treaty Organization NATO to ensure security. এটা হচ্ছে Russia and NATO reaffirmed that they do not consider foe to each other. Russia asked NATO to stop further movement, to stop further progressing. মানে নেটো রাশিয়ার দিকে ইয়ে করছে আর কি। মাঝখানে আমরা একটা রিপোর্ট দেখেছিলাম যে ইউক্রেনের সম্পর্কে নেটো অ্যান্ড US কথাবার্তা বলছিল, আর তার মধ্যে আমাদের কি হলো, আমাদের কিন্তু একটা এগ্রিমেন্ট সাইন হয়ে গেল কাদের মধ্যে? নেটো এবং রাশিয়ার ফোর্সের মধ্যে। তোমরা জানো যে নেটোটা হচ্ছে গিয়ে মানে পৃথিবীর মেন শক্তিশালী যে সমস্ত দেশ তার একটা ডিফেন্সের ক্ষেত্রে অর্গানাইজেশন। ওকে, ডিফেন্সের ক্ষেত্রে অর্গানাইজেশন। তো এত বড় কিন্তু ডিফেন্সের ক্ষেত্রে কোনো অর্গানাইজেশন পৃথিবীতে নেই, যেখানে আমেরিকা আছে, ব্রিটেন আছে, অস্ট্রেলিয়া আছে, জার্মানি আছে, ফ্রান্স আছে এবং অন্যান্য আদার কান্ট্রিজও রয়েছে, যেখানে বিশেষ করে একটা শক্তিশালী অংশ এই অর্গানাইজেশনের পার্ট। তো সেক্ষেত্রে রাশিয়া কিন্তু একটা এগ্রিমেন্ট করে নিল যে তুমিও আমার দিকে আসবে না, আমিও তোমার দিকে যাব না, অতএব আমরা এই পর্যন্ত আপাতত ক্ষান্ত হই। বায়ু স্বাস্থ্য সেবা স্কিম টু অফার ফ্রি হেলথ কেয়ার সার্ভিসেস ফ্রম ওড়িশা গভর্নমেন্ট। তো কোন গভর্নমেন্ট? বায়ু স্বাস্থ্য সেবা, এটা হচ্ছে ওড়িশা গভর্নমেন্ট। এটা হচ্ছে ওড়িশা গভর্নমেন্ট। আচ্ছা, আজকের সাথে এটাই শেষ হলো। ওকে, কারেন্ট অ্যাফেয়ার্সের আমি তোমাদের জাস্ট আর 2 মিনিটস টাইম নেব। ওকে, আমি জানি তোমাদের টাইমটা খুবই ইম্পর্ট্যান্ট, বিকজ প্রিপারেশন ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট দেন। বাট তার আগে কিন্তু প্রিপারেশন করতে গেলে আমাদের কিন্তু এই দুটো চারটে জিনিস লাগবে। আমি তোমাদের একটু রিকোয়েস্ট করবো, সাজেশন দেবো যে আমার এই 5টা ভিডিও অবশ্যই দেখে নাও। এটা একটা APJ আব্দুল কালাম স্যারের ব্যাপারে, 2 নাম্বার আছে সচিন স্যারের ব্যাপারে, 3 নম্বরে PT ঊষা ম্যামের ব্যাপারে, 4 নম্বরে টাইম ব্যাংক, 5 নম্বরে IAS IPS এর ব্যাপারে ভিডিও। So I hope you will understand. Okay, you will understand the facts
আর ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ ইয়োর লাইফ। আমার মনে হয় তুমি যদি 5টা ভিডিও কন্টিনিউয়াসলি দেখে নাও তাহলে আই থিঙ্ক ইয়োর লাইফ ক্যান টেক এ ইউ টার্ন। তোমার জীবনের যে তক্তা পাল্টাতে পারে, তোমার জীবনের তক্তা পাল্টাতে পারে আই থিঙ্ক, মানে আমার বিচারে। মানে দেখো হাতের 5টা আঙুল কিন্তু সমান নয়, তেমনি মানুষের বিচার সমান নয়। বাট আমি জাস্ট বলবো তোমাদের এই 5টা ভিডিও দেখে নিতে, একটু এই 5টা ভিডিও অবশ্যই দেখে নিতে। বাকি তোমার পছন্দ লাগে না লাগে একটু দেখে নাও এই 5টা ভিডিও, জাস্ট স্পেয়ার 4 টাইমস। আমরা তো অনেক সময় ফালতু টাইমও ওয়েস্ট করি। তুমি মনে করবে আমি একটু ফালতু টাইম, 0.5 ঘন্টা 1.5 ঘন্টা 1 ঘন্টা আমি আমার ফালতু টাইম নষ্ট করছি, এবার দেখে নাও। ইফ ইট ক্লিক্স I think it will click and you will take a U-turn in your life. Okay, it will take U-turn in your life because আমি বলছি দুজন ব্যক্তি। টাইম ব্যাংকের ভিডিওতে আমি তোমাদের এটাই বোঝাতে চেষ্টা করেছি। এ আর বি, এ কী করে, এ কমপ্লিটলি 3 থেকে 4 বছর 16 থেকে 18 ঘন্টার প্র্যাকটিস করে। তার ফলে কী হয়, সবচেয়ে বড় চাকরি নিয়ে বেরিয়ে যায়, ড্রিম সার্ভিস। কিন্তু বি কী করে, কোনো রকম সেই মানে স্কুলের মতো কোনো পড়াশোনা করে না, আড্ডাবাজি করে বেড়ায়। ওকে, তাহলে সারা জীবন কিন্তু এর কোনো ইনকাম সেইভাবে হবে না, বিকজ হি ইজ নট গট এ গুড সার্ভিস অ্যাজ লাইক তাহলে সারা জীবন ওকে কিন্তু কষ্ট করে বেড়াতে পারে। একটা ভালো সার্ভিস পেলে কী হবে, আমি অফিসে বসে কাজ করতে পারবো, বিকজ আই হ্যাভ ইনভেস্টেড মাই full 3 to 4 years and full dedication, concentration and patience। যেমন সচিন স্যার 12 ঘন্টা প্র্যাকটিস করতেন, ঠিক তেমনি করে আমি আমার 12 ঘন্টা থেকে 16 ঘন্টা প্র্যাকটিস করে আমি আমার নিজেকে তৈরি করে নিচ্ছি। দেখো ওরা তো ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ার, আমাদের তো ন্যাশনাল লেভেলে একটা চাকরি চাই অথবা স্টেট লেভেলে একটা চাকরি চাই। তাহলে কেন হবে না? বিকজ অফ দিস ডিফারেন্সেস, বিকজ উই ডোন্ট বিলিভ আওয়ার সেলফ অ্যান্ড উই ডোন্ট প্রিপেয়ার লাইক whatever requirement. So I hope you understand the facts, or I can do it, I'll do it। এটা তো আমাদের জীবন মন্ত্র রইলই, এটার ব্যাপারে তুমি যদি ভুলো তাহলে ভুল হবে। আজকে না হলেও তুমি কালকে বুঝবে যে আমি আমার নিজেকে বিশ্বাস করিনি, মানে আমি অনেক বড় ভুল করেছি। আজকে না হলে কালকে বুঝবে। ওকে, আর সাবস্ক্রিপশন, লাইক অ্যান্ড শেয়ার এটা তো রইলই তোমাদের জন্য। হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড দি বেটার। Better is soon than later। Okay, soon than later। সো আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর জয়নিং আজ। কালকে আবার কথা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত।